তো বোনের বার্থডে সেকেন্ড পার্ট চলে এসছে, তো তোমরা চটপট দেখে নাও। আর আমার ভিডিওটি পুরোটা অবশ্যই দেখবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে। তোমরা কেন সাবস্ক্রাইব করছো না বন্ধুরা? প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো। তোমরা আমার পাশে যদি না থাকো আমার ভিডিও বানাতে ইচ্ছা করবে বলো? তো যাই হোক, তোমরা আমাকে সেইভাবে বলবে যে কি ভিডিও তোমরা দেখতে চাও, আমি সেইভাবেই তোমাদেরকে দেখাবো। এখানে দেখো বোনের বার্থডের জন্য সব কিছু সাজানো হয়েছে, কি সুন্দর করে ডেকোরেট করা হয়েছে। আর এই যে হচ্ছে বোনের পাওনা ড্রেস, মানে অনেক কিছু ও ড্রেস পেয়েছিল ও জন্মদিনে, সেই ড্রেসগুলো তোমাদেরকে একটু শেয়ার করলাম সাথে সাথে। আর আমরা দেখো বোনের বার্থডে বলে কথা, একটু ড্যান্স না করলে চলে বলো? একটু ড্যান্স করে নিলাম হালকা করে, বেশ গান চেটে আমরা ড্যান্স করেছি সবাই মিলে, খুব মজা হয়েছে সত্যি। মানে মাসির বাড়ি এলে অনেকেরই আছো যাদের এক একজনের বাড়ি খুব প্রিয় থাকে ছোট থেকে। মানে আমার যেমন মাসির বাড়ি খুব প্রিয় একটা জায়গা, মানে আমার আত্মীয় স্বজন বলতে, আমার ফ্যামিলি আত্মীয় স্বজন বলতে মাসির বাড়িতে মানে সব থেকে বেশি মজা লাগে। আত্মীয় স্বজনের বাড়িতে মানে যাওয়া বলতে মাসির বাড়ি আর দাদুর বাড়ি, এটাই হয় হয়তো পরবর্তীকালে। তো যাই হোক, তোমাদের কার কার কোন আত্মীয়দের মধ্যে কার বাড়িতে থাকতে বেশি ভালো লাগে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও। দেখো কত নাচছে, দেখো পুচকেটাও দেখো, মাঝখানে একটা পুচকে আছে, ও কি সুন্দর নাচছিল। এই দেখো তবা তবা করছে। তো যাই হোক, আবার আমার দিদা একটু ড্যান্স করে নিল। এইসব একটা স্মৃতি, জানো তো তোমরা, এইসব একটা স্মৃতি, সব কিছু মিলে একটা স্মৃতি তৈরি হয়েছে। মানে ইউটিউব আসার পর দিয়ে সব কিছু ছাড়া যায় ভিডিও, এইসবে সব কিছু শেয়ার করা যায়, এটা একটা স্মৃতি থেকে যায় ইউটিউবে, এটাই একটা ব্যাপার। তো যাই হোক, এবার কিন্তু আশীর্বাদের পর্ব শুরু হয়ে গেছে, আশীর্বাদ করা হচ্ছে বুনুকে। তো বুনু আশীর্বাদ ওকে আমি করেছিলাম, সেই ভিডিওটা জানি না কেউ তুলতে পারিনি না তোলেনি, বুঝতে পারলাম না। মানে হয়তো যেই ভিডিওটা শুরু হয় সেটা ওরা ক্লিক করেনি, কিছু একটা ব্যাপার হয়েছে, বুঝতে পারলাম না। তো যাই হোক, ভিডিওটা পাইনি। তো দেখো এবার প্রদীপ দে, তাপ দি। তোমার হাতে তাপ লাগছে। এবার ইয়ে দে মিষ্টি। হ্যাঁ হ্যাঁ মিষ্টি মানে পায়েসের কথা বলেছে, ও মিষ্টি খুঁজছে দিয়ে। না তুই জল খাই দে, বাকিটা জল রয়েছে গ্লাসে। এই জলটা খাই দে, এই যে বাবা কত আস্তে করে খাওয়াস, এভাবে বেশি আস্তে করে খাওয়াতে গিয়ে দিনটা আগেই দিয়েছে ও। তাছাড়া ওরে বাবা, দেখ এটা খুলে দেখ। আরে পরে খুলবে। না না খুলে দেখ, খুব ভালো লাগে, সুন্দর গিফট, খুব সুন্দর গিফট। কেমন হয়েছে? সবারই সেরা গিফট আজকে। দর্শকদের সবাইকে দিতে পারিস। কি জানি কি কারণে কি বলছে।
কেকটা তো আবার দাঁড়াতে হবে, তারপর ওর আশীর্বাদ তো চলতেই থাকলো। তারপরে ওর কেক কাটার পর্ব শুরু হয়ে গেছে। তোমরা ওকে কিন্তু আশীর্বাদ করো, ও এখন 5-এ পড়ে, অনেকটাই ছোট। তোমরা ওকে আশীর্বাদ করো, ও যেন লাইফ অনেক বড় হতে পারে আর সুস্থভাবে থাকতে পারে সারাটা জীবন। তো এটাই কামনা করো, ও যেন ভালো থাকে আর মানুষের মতো যেন মানুষ হয়। তারপর দেখো মাসির বাড়িতে কী কী রান্না হয়েছিল। চিকেন কষা হয়েছিল, পায়েস হয়েছিল, ফ্রাইড রাইস হয়েছিল, তারপরে গলদা চিংড়ির মালাইকারি হয়েছিল। এই মেনুগুলো ছিল। আর পায়েসটা জাস্ট অসাম হয়েছিল, সবগুলো রান্নাই অসাম হয়েছিল। আজকের জন্য এইটুকুই। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা। বাই।